নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো সরা পিঠে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। একটা বড় পাত্রের মধ্যে চালের গুঁড়িটা নিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে আমি গোলাটা বানিয়ে নেব। খুব গরম জল দেব না, উষ্ণ গরম জল দিতে হবে এর মধ্যে। উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে এইভাবে চালের গুঁড়িটা দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর এইভাবে মেখে নিতে হবে চালের গুঁড়িটা। খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে গুটি না থেকে যায়। ভালো মতো মেখে নিয়েছি, একদম রেডি। সরার মধ্যে দিয়ে দিলাম হাতাতে করে চালের গোলা, এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হতে দিতে হবে। খুব সুন্দর ফুলে উঠেছে, রেডি। এবার তুলে নেব। আর এই সরা পিঠে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও একটা দিয়ে দিলাম হাতাতে করে নিয়ে। আর উনুনে পিঠে বানানো মানে তার স্বাদ হবে আলাদা রকম, আলাদাই টেস্টি হবে। খুব সুন্দর দেখো ফুলে উঠেছে, হয়ে গেছে আরও একটা। এইভাবে আমি সমস্ত পিঠে বানিয়ে নেব। আর এদিকে পিঠে বানানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কেজি দুধটা ফুটে উঠেছে, তেজপাতা দিয়ে দিলাম। এদিকে দেখো সমস্ত পিঠেগুলো এইভাবে ভেজে নেওয়া হয়েছে। দুধটা ফুটে উঠেছে, অনেকক্ষণ জাল হয়ে গেছিলো। এর মধ্যে পিঠেগুলো সব দিয়ে দেবো একে একে। পিঠেগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তারপরে আমি গুড়টা মেশাবো। গুড়টা আগে দুধের সাথে আগে দিলেও ফুটিয়ে নিলে হয়, পরে দিলেও হয়। গুড়টা আগে দিতে ভয় পাচ্ছিলাম যদি ছানা কেটে যায় তাহলে আর পিঠেটা খাওয়া যাবে না, তো ওই জন্য দুধটার সাথে পিঠে আগে ফুটিয়ে নিয়ে পরে দুধটা মেশানো হচ্ছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে তারপরে গুড়টা দিতে হবে। তোমরা আগে চাইলে আগেও গুড় আর দুধ একসাথে জাল দিয়ে নিয়ে পিঠেটা দিতে পারো, সেটাও হয়। দুরকম পদ্ধতিতেই হয়। আর এই রকম সরা পিঠে দুধে ভেজানো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। সব শেষে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো তো না দিলে চলবেই না একদম। এরপর ঢাকা দিয়ে দেবো। রেডি আমার সরা পিঠে। কে কে পছন্দ করো অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে।